সম্প্রতি এসএসসি পরীক্ষা শেষ করেন ১৬ বছর বয়সী নদী দাস। বাকি ছিল শুধু ব্যবহারিক পরীক্ষা। দুচোখে ছিল কলেজে ভর্তি ও উচ্চশিক্ষার স্বপ্ন। কিন্তু পাশবিক নির্যাতনে সব স্বপ্ন মুছে যাবার সাথে সাথে নিভে গেছে নদীর জীবন প্রদীপও। নদীর পরিবার জানায়, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সোনারু গ্রামের বাসিন্দা ও আইনজীবীর সহকারী দিলীপ দাসের ছেলে জীবন দাসের সঙ্গে নদীর প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে বিয়ের আশ্বাস দিয়ে তাকে হবিগঞ্জ শহরের ইস্কন মন্দিরে নিয়ে যায় জীবন। নদী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মন্দির কর্তৃপক্ষ বিয়ে সম্পন্ন না করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। নদীর নানা নারায়ণ দাস জানান, ৩১ মে সকালে পরিবারের অগোচরে আবারও নদীকে বাড়ি থেকে নিয়ে যান জীবন দাস। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরে রাত ৮টার দিকে হবিগঞ্জ শহরের উমেদনগর বাণিজ্যিক এলাকায় সড়কের পাশে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ জুন ভোরে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর নির্যাতনে নদীর মৃত্যু হয়েছে। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আমিনুল ইসলাম সরকার জানান, প্রাথমিকভাবে ধর্ষণের তথ্য পাওয়া গেছে, তবে ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। এদিকে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নদীর মৃত্যুর পিছনে ধর্ষণ, আত্মহত্যা কিংবা অন্য কোনো কারণ রয়েছে কিনা সব দিক বিবেচনায় নিয়ে পুলিশ কাজ করছে। ময়না তদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।